তাপ চ্যাপ্টারটা তাহলে আজকে বোঝাই। তাপ এমনি আগে আলোচনা করা হয়েছে, তো দেখ আমি ক্যালোরি কাকে বলে সেখান থেকে শুরু করছি। ক্যালোরি কী জিনিস? নর্মালি 1 ক্যালোরি বোঝায় যে যদি 1 গ্রাম বিশুদ্ধ জল নেওয়া হয়, সেই জলের উষ্ণতা ধর রয়েছে, সেই জলের উষ্ণতা ধর রয়েছে যে 1 গ্রাম বিশুদ্ধ জল নেওয়া হয়েছে কোথাও। এখানে জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এখন এই জলের উষ্ণতা যদি বাড়িয়ে 31 ডিগ্রি করতে হয়, মানে 1 ডিগ্রি যদি বাড়াতে হয়, আর এই জলটার টোটাল ওজন যদি 1 গ্রাম হয়, জলটার ওজন যদি 1 গ্রাম হয়, তো বাড়িয়ে যদি 31 ডিগ্রি করতে হয়, অর্থাৎ 1 ডিগ্রি যদি বাড়াতে হয়, তাহলে কী করতে হবে? কিছু পরিমাণ তাপ দিতে লাগবে। যেই পরিমাণ তাপ দিতে লাগবে সেই পরিমাণ তাপটাকে বলা হচ্ছে 1 ক্যালোরি। তাহলে এখানে প্রয়োজনীয় তাপ এটাই সমান সমান 1 ক্যালোরি। ওকে, এটা কি বলেছে? 1 ক্যালোরি। তাহলে বইয়ের সংজ্ঞা দেওয়াই আছে যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে গেলে যে পরিমাণ তাপ লাগে তাকেই বলা হয়, ওই পরিমাণ তাপকেই বলা হয় 1 ক্যালোরি। এখানে তাই 1 ডিগ্রি বাড়াবে। এটা 30-এর জায়গায় আমি হতে পারে 20 ডিগ্রি থাকতে পারে, 20 থেকে 21 হতে পারে, মানে ডিফারেন্স যাতে 1 ডিগ্রি হবে, বাড়ানো যাতে 1 ডিগ্রি হবে। ওকে, তো এই হিসাবে আমরা আরেকটা সূত্র আগে পেয়েছিলাম, এই যে এটা তোমাদের আগের দিন বোঝানো হয়েছিল, কে ইকুয়ালস টু কিউ বাই এম ইন্টু টি। এটা বইয়েও আছে, কে ইকুয়ালস টু কিউ বাই এম ইন্টু টি। এক্ষেত্রে যদি কিউ আমি 1 বসাই, কারণ 1 গ্রাম বলেছে, এম এর জায়গায় যদি 1 বসাই 1 গ্রাম বলেছে, টি এর জায়গায় যদি 1 বসাই কারণ 1 ডিগ্রি, আর কিউ এর জায়গায় যদি 1 কারণ 1 ক্যালোরি, তাহলে গিয়ে কে এর মান কী আসছে? তখন গিয়ে কে এর মান 1 আসছে। তাহলে এটা হচ্ছে ক্যালোরি, তাপ কিউ মানে হচ্ছে প্রয়োজনীয় তাপ, আর এম হচ্ছে ভর, টি হচ্ছে উষ্ণতা। কিউ হচ্ছে প্রয়োজনীয় তাপ, এম হচ্ছে ভর, আর টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস কতটা। তো এখানে দিলাম কিউ এর জায়গায় 1 ক্যালোরি, আর এম এর জায়গায় 1, আর টি এর জায়গায় 1। তাহলে এটা হয়ে এম এর জায়গায় গ্রাম আর টি এর জায়গায় ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকেই বলতে পারি, এরকমভাবেও বলতে পারি, এটাকে এই লেখাটাকে এরকমভাবেও বলতে পারি আমরা। ওকে, ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এরকমভাবেও লেখা যায়। ক্লিয়ার? তো এই যে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড পার, একে বলা হয় আপেক্ষিক তাপের একক, একে বলা হয় আপেক্ষিক তাপের একক। আপেক্ষিক তাপের এককটাই হচ্ছে এইটুকু, ক্যালোরি গ্রাম ইনভার্স বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, বা ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটাকেই বলে আপেক্ষিক তাপ। কোনটাকে বলে? কেটাকে বলা হয় আপেক্ষিক তাপ। কীভাবে তাহলে বলবো? কে ইকুয়ালস টু তাহলে কী আসছে, যে তাপ বাই 1 গ্রাম, তার মানে কী দাঁড়াচ্ছে? প্রয়োজনীয় তাপ, কত প্রয়োজনীয় তাপ? যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হয় এবং
1 গ্রাম কোনো ভরের বস্তুর ক্ষেত্রে, মানে তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুযায়ী কী দাঁড়াচ্ছে, যে একক ভরের 1 গ্রাম মানে একক ভরের, তাহলে লিখব যে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করা হয়, একক ডিগ্রি লিখব, একক ডিগ্রি যদি বৃদ্ধি করা হয় তবে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকেই ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। ওই বস্তুটার আপেক্ষিক তাপ বলতে থাকে। ওকে, এখানে একক ডিগ্রি যদি বৃদ্ধি বা হ্রাস লিখে দাও, বৃদ্ধি বা হ্রাস, যে পরিমাণ তাপ প্রয়োজন বা বর্জন, বৃদ্ধি বা হ্রাস, প্রয়োজন বা বর্জন করা, তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। আপেক্ষিক তাপের সংজ্ঞা, তাহলে এই অনুযায়ী আপেক্ষিক তাপকে অনেক সময় এস দিয়েও চিহ্নিত করা হয়, এস ফর স্পেসিফিক হিট। ওকেই বলা হয় আপেক্ষিক তাপ, অথবা কে দিয়েও চিহ্নিত করা হতে পারে, কে দিয়েও চিহ্নিত করতে পারে, যা ইচ্ছা, এস অথবা কে। এখন এই অনুযায়ী এই সূত্র থেকে তাহলে পাচ্ছে কি, কিউ ইকুয়ালস টু এম ইন্টু কে ইন্টু টি, কিউ ইকুয়ালস টু এম ইন্টু কে ইন্টু টি। কোন সূত্র থেকে? এই সূত্রটা থেকে, তাই তো? এই সূত্রটা থেকে এটাই পাওয়া যাচ্ছে যে কিউ ইকুয়ালস টু এম ইন্টু কে ইন্টু টি। ক্লিয়ার? তার মানে কিউ মানে কি, প্রয়োজনীয়তা। তার মানে ব্যাপারটা কি, আমি যদি হিসাব করতে হয়, কোনো একটা বস্তু রয়েছে, সেই বস্তুটার ওজন দেওয়া আছে বা ভর দেওয়া আছে, আর বস্তুটার আপেক্ষিক তাপ আমি জানি, এবং বস্তুটার কত ডিগ্রি বা সেন্টিগ্রেড বাড়াতে লাগবে উষ্ণতা অথবা কমাতে লাগবে সেটুকু যদি জানি, তার জন্য কতটা পরিমাণ তাপ প্রয়োজন হবে সেটা বের করতে গেলে এটা, তাহলে কিউ মানে প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। এটা আর একটা সূত্র, প্রয়োজনীয় তাপ ইকুয়ালস টু ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। ওকে, এটা গেল হচ্ছে তাপের ম্যাথমেটিক্যাল কিছু অঙ্ক করার জন্য এই সূত্রটা কাজে দেবে। তো আমাদের বইতে রয়েছে, বইতে ছকে কিছু অঙ্ক দেওয়া রয়েছে। ফার্স্ট ছকে 32 পেজে ছকের মধ্যে অঙ্ক দেওয়া রয়েছে, যেটা যে তামা দেওয়া রয়েছে, যে রয়েছে তামা 100 গ্রাম ভর। আমি যদি বলি, ধরে নাও তামার পরিমাণ 100 গ্রাম, এবং এটা ভর দেওয়া আছে, সেটা এম, ঠিক আছে। আর আপেক্ষিক তাপ দেওয়া আছে, অর্থাৎ কে দেওয়া, অর্থাৎ এস দেওয়া,
সেটা দেওয়া আছে 0.09 একক কী হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, বলছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস মানে টি ইকুয়ালস টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বলে দিয়েছে ওর উষ্ণতাটা, তামার উষ্ণতা বলছে রয়েছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এটা থেকে বাড়িয়ে 90 ডিগ্রি সেন্টিগ্রেড করতে হবে। এটা কোশ্চেনের মাধ্যমে দেওয়া থাকবে, এখানে আমি এরকমভাবে দিলাম। তো ওই উষ্ণতাটা 50 থেকে 90 ডিগ্রি করতে হবে, তামার এটা ভর আপেক্ষিক তাপ এটা। তাহলে এক্ষেত্রে প্রয়োজনীয় তাপ কত প্রয়োজন হবে, প্রয়োজনীয় তাপ বলতে কি হবে কিউ ইকুয়ালস টু এম ইন্টু কে ইন্টু টি। এম বলতে কি এখানে 100, কে বলতে 0.09, টি বলতে কতটা উষ্ণতার পার্থক্য কতটা, মানে 50 থেকে যে 90-তে গেছে তাহলে এটা বিয়োগ করতে হবে, ম্যাক্সিমাম বেশিটা মাইনাস 50, তাহলে এটা হয়ে গেল পার্থক্য, তাই তো। টোটাল আসছে 100 গুণ 0.09 গুণ এটা বিয়োগ করলে 40। ক্লিয়ার? 100 দিয়ে এটা গুণ করলে পয়েন্ট দুঘর সরে যাবে, মানে গুণ করা হচ্ছে তার পয়েন্ট ডান দিকে সরে যাবে, মানে 9 হয়ে যাবে। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে 9 হয়ে যাচ্ছে, 9 আর গুণ 40, 4 9 36 এত ক্যালোরি। এখানে তাপের একক হবে ক্যালোরি। বোঝা গেল? এখানে যদি একটা কোশ্চেন থাকে যে বললো, আরেকটা কোশ্চেন থাকে একটু অন্যরকম দেখা এবার। বলছে সীসা 600 গ্রাম ভর আছে, বলে দিচ্ছে এটা কোশ্চেনে। 600 গ্রাম ভর আছে, 600 গ্রাম ভরের সীসা আছে, তার উষ্ণতা 25 ডিগ্রি থেকে বাড়িয়ে 80 ডিগ্রি করা হলো এবং প্রয়োজনীয় তাপ লাগলো, এটা বলে দিয়েছে। প্রয়োজনীয় তাপ লাগলো বলে দিল 990 ক্যালোরি। এখানে বের করতে হবে যে সীসার আপেক্ষিক তাপটা বলে দেয়নি কত, এটা বের করতে হবে। তার মানে কে বের করতে হবে এখানে, তাই তো। তাহলে একই সূত্র দিয়ে আমি করব, কিউ ইকুয়ালস টু এম ইন্টু কে ইন্টু টি। এখানে যেগুলো মান দেওয়া আছে বসে দেবো। এখানে তাপের মান দেওয়া আছে 990, 990 এর মান বসাবো তাপের জায়গায়। এম এর জায়গায় কি বসাবো 600 গ্রাম, ওকে। কে এর জায়গায় বসাবো, কেই রাখবো, কে এর মান বের করতে দিয়েছে। টি এর জায়গায় বসাবো 80 বিয়োগ 25, কারণ এটা বৃদ্ধি কতটা। এখানে 600 গুণ কে ইন্টু এটা বিয়োগ করলে হবে 55। তাহলে এখানে কে ইকুয়ালস টু বের করতে হবে, বা আমি এদিকে এটাকে এদিকে নিয়ে আসি পুরোটাকে। তো এখানে কে ইকুয়ালস টু আসবে 90 ভাগ 55 ভাগ 600। এটা কাটাকুটি করলে যা আসবে দেখো, এখানে 11 দিয়ে 5, 11 দিয়ে 9, 3 দিয়ে 3, 3 দিয়ে 20,
তাহলে আসলো 3/100 এ দিয়ে গুণ করলে এটা, তার মানে এটাকে ভাগ করলে 0.03, পয়েন্ট এদিকে সরে যাবে, পয়েন্ট এখানে আছে, এখানে এক ঘর 0.03। একক কী হবে? আপেক্ষিক তাপ বের করছি, এটা তো আপেক্ষিক তাপের একক কী? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এটা হয়ে গেল একক, এই অঙ্কটা এইটুকু। এরকম ধরনের কিছু অঙ্ক আছে, তোমাদের এটা করতে হবে। তো আপাতত আমি নেক্সট ভিডিওতে কিছু অঙ্ক দিয়ে দেবো। ওকে।